এরপরে প্রশ্ন হলো, অবৈধ গ্যাস দিয়ে রান্না করলে এতে করে ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? অবৈধ গ্যাস বা চোরাই গ্যাস ও লাইনের গ্যাস দিয়ে যদি রান্না বাড়া করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেই খাবারটা খেলেন সেই খাবারটা তো হালাল খেয়েছেন, পাতিলের ভিতরে জিনিসটা তো হালাল, ঠিক আছে, কিন্তু যেই গ্যাসটা দিয়ে আপনি রান্না করলেন গ্যাসটা তো চোরাই গ্যাস, তাহলে আপনি চোর হলেন, চুরি করলেন। এটাও উপার্জন, হারাম উপার্জন যদি হয়। হারাম শুধু ভক্ষণ না, ভক্ষণ করলেন হয়তো হালাল, কিন্তু কাপড়টা আপনার শরীরে হারাম, গ্যাসটা আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা হারাম, বা আপনার অন্য কোনো কিছু হারাম, যে বাইরে তৈরি করেছেন যেটাতে থাকেন সেটা হারাম, তাহলে আপনি হারামখোর। হারামখোর মানে এই না শুধু যে শুধু আপনি যেটা খাচ্ছেন সেটাই শুধু খেলে হারাম হলে হারাম, এটা ছাড়াও আপনার এই আসবাবপত্র অন্যান্য কোনো হারাম যদি আপনি উপার্জন করেন সেটাও হারাম, ওইগুলোর কারণে মানুষ হারামখোর হয়। অতএব যদি অবৈধ কোনো গ্যাস লাইন ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আপনি হারামখোর এবং হারাম খাচ্ছেন, আর হারাম খেলে তার দোয়া কবুল হয় না, ইবাদত বন্দেগী কবুল হয় না।